যে 1 সে 2কে ওইখান থেকে দাঁড়িয়েই হালকা কিছু একটা জিনিস ফিল করবি নিজে। হালকা জিনিস কি হতে পারে বল? হালকা জিনিস মনে কর একটা পালক, পাখির পালক উড়ে তোর গায়ে এসে পড়েছিল, ফু করে ওর গায়ে দিচ্ছে, ও আবার ওকে দেবে, ও আবার ওকে দেবে। প্রত্যেকে বুঝতে পারছিস? একটা হালকা অবজেক্ট কিছু, পাখি পালক হতে পারে সেটা, সেইটা অন্যজনকে পাস করছিস। এক একজনের দেওয়ার ভঙ্গিমা এক এক রকমের। সবাই যে ও এইভাবে দিল, সবাই ওইভাবেই দিতে তার কোনো মানে নেই। তুই যেভাবে খুশি সেভাবেই দিতে পারিস। বুঝতে পারলি? এই গেমটা হবে প্রথমে, তারপরে আবার অন্য দিকে দে। তুই দে প্রথমে একটা পালক তুই যেভাবে ধরতে পারিস ওইখানে দাঁড়িয়ে, তারপর তুই ওকে পাস করছিস। এটা দিই নাকি? যেভাবে খুশি, যেভাবে খুশি মাথা দিয়ে বুদ্ধি করে ভাবলে। পালক তো আর এরকম হাত দিয়ে তোলা যায় না, এরকম আসছে হাওয়ায় ভেসে আসছে, সেটাকে হাতে দিবি, ধরলি সেইটাকে দিবি। কীভাবে দিবি আর কীভাবে ধরবি সম্পূর্ণ তোর নিজস্ব ব্যাপার। সেটা সেটা বিশাল বুদ্ধি দিয়ে ভাবার দরকার নেই। খুব ন্যাচারালি একটা পালক ভেসে আসছে হাওয়াতে, সেটা তুই দেখলি, সেটা ধরলি, ও বলছে ঘিরে একটা পালক দে না, এটা তুই দিচ্ছিস। এই এবার সে দেওয়ার ভঙ্গিমা যতটা সুন্দর করে করা যায়, কোনো মেকানিক হবে না, খুব বুদ্ধি করে ভেবে করারও দরকার নেই। তুমি দেখলে রাখি আসছে, ধরলি, তুমি আর ভাবছি পালো হয়তো বলছে তুমি ওটা একটু পালো, বুঝলি? মানে মুখে কোনো ডায়লগ হবে না, ওই রকম ভাবনা থেকে তুই ওকে দেখছিস। বুঝতে পারলি? নেই, কোনো ভুল ত্রুটি নেই এখানে, কোনো ভুল নেই, কোনো সমস্যা নেই, যা খুশিভাবে যে কোনোভাবেই হতে পারে। খুব এই যে হাসছিস তোরা, এটাই সমস্যা। যে কোনো কাজই খুব সাধারণভাবে সহজভাবে সেটা করতে, এই হচ্ছে কাজ। বুঝতে পারলি? যে কোনো কাজ সেটা হতে পারে। এটা নাটকের ওয়ার্কশপ মানে শুধুমাত্র এই কিছুতেই নয়, যেটা প্রত্যেক দিনের প্রত্যেকটা মুহূর্তের জীবনের জন্য হতে পারে। শুরু করো। হ্যাঁ না, আগে আগে তুমি দেখো যে হাতে যেটা নিয়ে সেটা কি, সেটা পালক তো, তাহলে পালকটাকে কেমনভাবে ধরে সেটা কিন্তু তুমি সত্যিই ধরছো মনে হবে যেন, হাতে নেই কিন্তু আছে। হ্যাঁ অবশ্যই, সে ওই সুন্দর করে একটা ফিল নিয়ে তোমাকে দিতে হবে। ঠিক আছে না, আবার ভুল হলে আমি বলে দেবো, তো কোনো অসুবিধা নেই। আমার দিকে তাকান দরকার নেই, দিলাম তো। হ্যাঁ ব্যস্ত কাজ শেষ, এবার ওর কাজও কীভাবে বলবো। প্রত্যেকে দেখবি, ঠিক আছে? প্রত্যেকে কীভাবে কী করছে। ভেরি গুড। বেশ, এবার আমার কথা হচ্ছে এই যে তোরা পালকটা নিলি আর দিচ্ছিস, কে কে ছবিগুলো দেখতে পেয়েছিস? পালক যখন নিচ্ছিস সেই পালকের তো একটা রং আছে, সেই পালকের আকার আছে, সেই পালকটা কতটুকু তার হাইট, বুঝতে পারলি? সেই পালকটা কোন পাখির পালক? একটা চড়ুইয়ের পালক নাকি সেটা আরো বড় পাখির পালক? সেই পালকটা কি বাতাসে ভাসতে ভাসতে আসছে নাকি যথেষ্ট ভারী? আমি যদি বলি খুব হালকা একটা অবজেক্ট, মানে পালকটা হতে পারে কোনো একটা চড়ুই পাখির পালক, মানে ছোট্ট একটা পালক, তার মানে দাঁড়িয়েছে সামনে, দিদিকে জিজ্ঞাসা করছি যে আজকে কি শপিং করতে যাবি তুই? যে ও বলছে হ্যাঁ যাবো, দিয়ে ও আমাকে দেখাচ্ছে যে না এই ড্রেসটা ভালো লাগছে, আমি বলছি না আমি এটা নেবো না, আর আমাকে বলছে না এটাই নিতে হবে তোকে আজ। ভালো সমিতা, এই তোরা সামনে। আমি আজকে আমার দিদি কল্পনা করেছিলাম, দিদিকে আমি বলছিলাম যে তুই কাল আমাদের বাড়ি বেড়াতে আসিস, তাহলে আমরা দুজনে একসাথে ঘুরতে যাবো, দিয়ে কিছু কেনাকাটা করতে পারবো। দিদি বলে যে আমি কাল যেতে পারবো না, আমি পরশু যাবো, তারপরে আমরা একসাথে ঘুরতে যাবো।
ঠিক আছে, ওই দুটো মানুষই আর ইয়ের দিদি থাকলো মনে রাখি আর কি ওই গাছটা। তোরা আমার একটা বান্ধবী যাকে আমি ছোটবেলা দেখেছিলাম তাকে আমি জিজ্ঞাসা করলাম যে কিরে কেমন আছিস, আমার তুই ভুলে গেছিস? বলছে ভুললে হয়, তুই আমার প্রিয় বান্ধবী। যে আমি বললাম যে পড়াশোনা কেমন চলছে? বলছে ওই কোনো রকম। বন্ধু বা দিদি হিসাবেই ধরলাম যে আমার একটা মিথ্যে বললে হবে না, তোমার যা সত্যি যেতে বলেছে না। সত্যি বলছি যে আমার একটা বান্ধবী যে আমাকে খুব জ্বালাতন করে, উল্টো পাল্টা বলে যাই। 5 মিনিট আগেও আমাকে বলছিল, সেটাই বলছে ওকে কি করা দরকার। মানে ও বলছিল যে আমাকে মুখ ভাঙায়, এই গাছটা আমাকে বললো না, ঠিকই ওকে কিছু একটা বলা দরকার। বেশ, তবে শুনে রাখলে কিন্তু গাছটা, ঠিক আছে? তুমি স্যার আমি আচ্ছা বলো নি, ভেরি গুড। আয় তোরা।